বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে শিং মাছকে কেন রোগে আক্রমণ করে ও শিং মাছের রোগের আক্রমণের হাত থেকে কিভাবে শিং মাছকে বাঁচাবো, সেই বিষয়ে আজকে আমার টপিক। আপনারা সকলে এই ভিডিওটি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুনুন। এখন কথা হলো, রোগে কেন আক্রমণ করে আর রোগের হাত থেকে কিভাবে আমাদের মাছকে বাঁচাবো, এটাই হলো আজকে মূল প্রতিপাদ্য বিষয়। রোগের হাত থেকে আমাদের বাঁচতে হলে আমাদের যে সকল কাজ করতে হবে আর যে সকল নিয়ম কানুন মেনে চলতে হবে, সেটা হলো সর্বপ্রথম আপনার বাহির থেকে যে একটি পাখি আপনার পুকুরে এসে পড়ে, ওই পাখি দমন করতে হবে, ওই পাখি আপনার ফেরাতে হবে। আর না হয় আপনার পুকুরে মাছকে ভাইরাসে আক্রমণ করবে, ওই ভাইরাসের হাত থেকে আপনার মাছকে বাঁচানো সম্ভব হবে না। তাই 1 নাম্বার স্টেপ, যারা শিং মাছ চাষ করবেন, এটা মাথায় রাখবেন, বাহির থেকে যেন পাখি এসে না পড়ে সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। এটার কারণ হলো আপনার পুকুর থাকবে জীবাণু মুক্ত, আর বাহির থেকে এসে যখন আপনার পুকুরে এই পাখি এসে পড়বে তখন আপনার পুকুর হয়ে যাবে জীবাণু যুক্ত। তাই আপনাদের এই পাখি বর্জন করতে হবে পুকুর থেকে, যেন পুকুরে পাখি এসে না পড়ে, না বসে, সেই একটি ব্যবস্থা আপনাদের করতে হবে। রোগে আক্রমণের এটি হলো একটি কারণ। এখন আরেকটি কারণ হলো, সেটি হলো আপনার পুকুরের উকুন। আপনার পুকুরে যখন উকুনে ভরে যাবে তখন আপনার মাছকে উকুনে ধরে ফেলবে। উকুনে যখন ধরবে তখন নরম জায়গায় আঘাত করবে, ওই নরম জায়গায় ধরে এখানে একটা ফোঁটা করে দেবে। এই ফোঁটা থেকে ইনফেকশন হবে, এই ফোঁটা থেকে ঘা হবে। এই ইনফেকশন আর ঘা যখন হয়ে যাবে তখন আপনারা অনেক চেষ্টা করবেন এই আপনার ঘা থেকে ভালো করার জন্য, ইনফেকশন ভালো করার জন্য, কিন্তু দেখবেন আপনার মাছ ভালো হতে চাবে না, ভালো করতে পারবেন না। এখানে অনেক সমস্যায় পড়ে যাবেন, অনেক মাছ মারা যাবে। তখন কিন্তু আমরা এই ঘা থেকে, এই ফোঁটা থেকে, ইনফেকশন থেকে আমরা যে সকল অ্যান্টিবায়োটিক মেরে থাকি মাছকে বাঁচানোর জন্য, দেখা যায় মাছ বাঁচলো, কিন্তু ভালো মাছ গ্রোথ, যে সকল মাছে গ্রোথ আসলো বেশি, সেই সকল মাছ আপনার মরে তো গেলই, আর কিছু সংখ্যক মাছ বেঁচে থাকলো। যাও বেঁচে থাকলো সেই সকল মাছ কিন্তু বাঁকা তারা হিসেবে বেঁচে থাকলো। এখন বেঁকা তারা মাছ বাজারে বিক্রি করা যায় না, কারণ বেঁকা তারা মাছ বাজারে নেয় না, কেউ কিনে না। তাই এই বেঁকা তারা মাছ আমাদের কোনো কাজে আসে না। এখন এই মাছকে আমরা বাঁচিয়েও আমাদের তো কোনো লাভ হলো না। তাহলে আমাদের করণীয়, আমাদের যে কাজ করতে হবে, শিং মাছকে সেফটি রাখতে যে আমাদের নিয়মিত উকুননাশকের ডোজ ব্যবহার করতে হবে। উকুননাশকের ডোজ তখন ব্যবহার করব না আমাদের পুকুরের মাছকে, শিং মাছ যখন উকুননাশকের ডোজ ব্যবহার করব না, আমাদের পুকুরের শিং মাছকে উকুনে ধরবে আর নরম জায়গায় আঘাত করবে, ফোঁটা করবে, এখান থেকে ইনফেকশন হবে, এখান থেকে রোগবালাইয়ের সৃষ্টিও করবে। তাই আমরা উকুননাশক ব্যবহার করব। এটি হলো আরেকটি রোগের কারণ। আজকে আপনারা শুধু রোগের কারণগুলো জানুন, কারণ কোন কোন কারণে রোগ হয় সেটা কিন্তু আপনাদের জানার প্রয়োজন। এটা আপনারা জানুন, অথবা মাথায় রাখুন। আরেকটি রোগের কারণ হলো অতিবৃষ্টি। অতিবৃষ্টি যখন হবে তখন দেখবেন আপনার পুকুরের পানির পিএইচ ডাউন হয়ে গেছে। পানির পিএইচ যখন ডাউন হয়ে যাবে, পানির পিএইচ যখন 7.5-এর নিচে পড়ে যাবে, তখন আপনার শিং মাছের ফুসকা হয়ে যাবে, ছাল চামড়া উঠে যাবে। তখন দেখবেন আপনার মাছ মরে ভাসবে। এই পানির পিএইচ কমে যাওয়ার কারণে
আর এই পানির পেস্টটা কমে গেল কেন? এই অতিবৃষ্টি যখন হলো তখন বৃষ্টির পানির সাথে অ্যাসিড মিশ্রিত থাকে। এই অ্যাসিড পানিটা পুকুরে যখন পড়লো তখন আপনার পানির পেস্ট কে খেয়ে ফেললো। এই পানির পেস্টকে খেয়ে ফেলার কারণে আপনার সকল মাছের সমস্যা হয়ে দেখা দিল। তখন এই অতিবৃষ্টি হওয়ার পর আপনারা চোখের আন্দাজেও বুঝতে পারেন, অথবা পিএইচ মিটার দিয়ে মাপবেন পিএইচ ঠিক আছে কিনা। যদি দেখেন আপনার পিএইচ ঠিক নেই তাহলে চুন দিবেন প্রতি শতাংশে 200 গ্রাম হারে, হ্যাঁ, তাহলে হয়ে যাবে। আর এখানের যে সমস্যাটি হয়, এটি শিং মাছের লেজ দিয়ে সাদা হয়ে যায়, থুতনি সাদা হয়ে যায়। শিং মাছের উপরের যে কাঁটাটা থাকে ঘাড়, এই ঘাড়ের উপরে সাদা হয়ে যায়। তারপর এখানে ফুসকার মতন একটা ভাব হয়, তারপর এখানে লাল হয়, হ্যাঁ, এখান থেকে আবার নতুন করে ইনফেকশন তৈরি হয়, এখানে গা হয়ে যায়, তারপরে ক্ষত হয়। গা, ক্ষত এই সকল একটি মারাত্মক রোগ, কিন্তু এই রোগ কিন্তু সারানো যায় না। প্রথমে কিন্তু বলেছি গা হয়ে গেলে, ক্ষত হয়ে গেলে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। সর্বপ্রথম নর্মাল ডোজ করে, নর্মাল ডোজে যদি ভালো না হয় তখন কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক দেই। যখন আমরা হায়ার অ্যান্টিবায়োটিক দিই তখন কিন্তু আমাদের শিং মাছ বাঁকা তারা হয়ে যায়। যখন শিং মাছ বাঁকা তারা হয়ে যায় তখন আমরা এই বাঁকা তারা শিং মাছ বাজারজাত করতে পারি না, আমরা বাজারে এটার দাম পাই না। তাহলে আমাদের এখানে বিশাল বড় একটি লস হয়ে যায়। তাহলে আমরা পিএইচ দেখবো, অতিবৃষ্টি যখন আসবে, হ্যাঁ, তখন আমরা পিএইচটা মেপে দেখবো, অথবা আমরা যারা পুরাতন চাষিরা আছেন, হ্যাঁ, তারা কিন্তু পানি দেখলে বুঝতে পারেন পিএইচ বাড়া অথবা বাড়লো কিনা অথবা কমে গেল কিনা। পুরাতন চাষিরা পানি দেখলে বুঝতে পারেন পিএইচ বাড়লো কিনা অথবা কমলো কিনা। তখন এখন আমি পুরাতন আর নতুনদের জন্য বলতেছি না, অতিবৃষ্টি হলে আপনারা পানিটা চেক করে নেবেন পানিতে পিএইচ কমে গেল কিনা। আর প্রচন্ড যখন রৌদ্র হবে, হ্যাঁ, তখনও দেখবেন আপনার পুকুরে পিএইচ কিন্তু বেড়ে যেতে পারে। প্রচন্ড রৌদ্র অনেকদিন ধরে চলতেছে, এমন অবস্থায় কিন্তু পুকুরের পিএইচ কিন্তু বেড়ে যেতে পারে। এখন পুকুরের পিএইচ যদি বেড়েও যায় তাহলেও কিন্তু এই সমস্যাটা হয়ে যাবে। মাছের ছাল চামড়া চলে যাবে, মাছের থুতনি দাড়ি সাদা হয়ে যাবে, লাল হয়ে যাবে, লেজ দিয়ে সাদা হয়ে যাবে, ঘাড় দিয়ে সাদা হয়ে যাবে, এখানে আবার ওই যে পচা ধরবে, হ্যাঁ, ইনফেকশন হবে, ওই যে আগের রোগটাই আবার এখানে ধরবে। তাহলে আমরা পেজটাকে ঠিক রাখবো যাতে বেশিও না হয় আবার কমও না হয়। আমরা মাপবো, মেপে দেখবো। তাহলে আজকে বুঝতে পারলাম অতিবৃষ্টিও মাছের রোগের একটি কারণ, আবার অতি রৌদ্রেও মাছের রোগের কিন্তু একটি কারণ হতে পারে। কারণ অতিবৃষ্টি কিন্তু যেমন মাছের ভালো হয় আবার খারাপও হয়, রৌদ্র মাছের ভালো হয় মাছের খারাপও হয়। প্রত্যেকটা জিনিসেরই যেমন একটা ভালো সাইড আছে তার পাশাপাশি একটি খারাপ সাইড আছে। ওই আমরা ভালো সাইডের পিছনে খারাপ সাইডগুলোকে অনুসরণ করব। কারণ ভালো সাইড তো আমাদের অনুসরণ করতে হয় না, কিন্তু খারাপ সাইডকে আমরা অনুসরণ করব, তাহলে আমরা খুঁজে পেয়ে যাব কোথায় কি সমস্যা। এখন আরেকটি রোগের কারণ হলো, সেটা হলো অতিরিক্ত খাবার দেওয়া। পুকুরের পাড়ে খাবার বেশি থাকা, কানি দিয়ে খাবার বেশি থাকলো, আপনি খাবার দিলেন, খাবার ওভার দিলেন, আপনি ভাবলেন যে কিছুক্ষণ পর এসে এই খাবারগুলা খাবে, কিন্তু না ভাই, সেভাবে খাবার দেওয়া যাবে না। শিং মাছকে যখন খাবে আপনার থাকতে থাকতে যেন সকল খাবার খেয়ে ফেলতে পারে। আপনি যদি মনে করেন যে না 10 মিনিট 20 মিনিট পর আপনার এই মাছ আবার এসে খাবে, না, ওই মাছ ডুবে তলানিতে চলে যায়। যখন তলানিতে চলে যায় তখন আর এই মাছটাকে খায় না। 10 মিনিট 20 মিনিট যখন এই মাছটা উপরে, খাবারটা উপরে বেশি থাকে, তখন আপনার পুকুরের উপরের যে ময়লা গুলা থাকে অথবা নষ্ট পানিটা যেটা থাকে, অথবা এখানে ফাঙ্গাস, জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া অনেক কিছুই কিন্তু ভাই উপরে স্তরটা মাঝে থাকে।
হ্যাঁ, যখন 10 মিনিট 20 মিনিট 15 মিনিট এই খাবারটা বেঁচে থাকবে, তখন সকল জীবাণু ওইটার ভিতরে ঢুকবে। তখন ওই খাবারটা যখন আপনি মনে করতেছেন খাবে, হ্যাঁ, কিন্তু ওই খাবারটা খায় না। সম্ভবত বেশিরভাগ আধা ঘন্টা 20 মিনিট পর কিন্তু এটা নিচের তলানিতেই চলে যায়। আর তলানিতে চলে যাওয়ার পর এটা যদি খায়ও মাছে, তাহলেও দেখবেন আপনার মাছের পেট ফেঁপে যাবে। আর বেশিরভাগ খাই না, তলানিতেই চলে যায়। হ্যাঁ, তলানিতে যখন চলে যায় তখন আপনার এখান থেকে গ্যাস হয়, পানি নষ্ট হয়। আপনারা এই কাজটি করবে না, হ্যাঁ, করবেন না। অতিরিক্ত খাবার দিবেন না। অতিরিক্ত খাবার দিলে আপনার পানি নষ্ট হবে, আপনার পুকুরে গ্যাস হবে, আপনার মাছের পেট ফাঁপবে। কেন আমরা নিজ থেকেই নিজে মাঝে খাবার দিয়ে রোগটা টেনে আনবো? আমরা অতিরিক্ত খাবার দিব না, অতিরিক্ত খাবার দিব না। অতিরিক্ত খাবার দিলে আমাদের রোগ আমরা নিজেরাই টেনে আনলাম। এটা বর্জন করব, অতিরিক্ত খাবার। আরেকটি রোগের বড় কারণ, সেটা হলো আপনি যে কোম্পানির খাবার খাওয়াইতেছেন ওই কোম্পানির ডেট এক্সপায়ার আছে কিনা ওই খাদ্যের, এটা দেখে আনবেন। অনেক খাদ্যের দোকান থেকে ডেট এক্সপায়ার হয়ে গেছে, ডেট চলে গেছে এমন খাবার যখন আপনারা পুকুরে দিবেন, হ্যাঁ, মাছ কিন্তু খেয়ে ফেলবে। কোন খাবারের ডেট আছে আর কোন খাবারের ডেট নেই এটা কিন্তু মাছ জানে না। হ্যাঁ, ডেট এক্সপায়ার যুক্ত অথবা ডেট চলে গেছে এমন খাবারের মাঝখানে কিন্তু আপনার পাঙ্গাল, যে ফাঙ্গাল তৈরি হয়ে যাবে। ওই ফাঙ্গাল যখন আপনার খাবারে হয়ে যাবে, ওই ফাঙ্গালটা যখন মাছে খাবে, তাহলে কি আপনার মাছ সুস্থ থাকবে? এটা আমার প্রশ্ন। নিশ্চয়ই ফাঙ্গাল সে মাছ নিজেই খেয়ে ফেলবে। এই ফাঙ্গাল যখন খেয়ে ফেলবে তখন আপনার মাছ 100% রোগে আক্রমণ করবেই। হ্যাঁ, আর হলো দেখা যাচ্ছে আপনার কোনো খাবারের বস্তার ডেট আছে, কিন্তু এমন একটি অবস্থানে আপনার খাবারের বস্তাটি রাখলেন, সেখান থেকে আপনার খাবার ড্যাম হয়ে গেছে, ড্যাম। হ্যাঁ, ড্যাম হয়ে যে আপনি নিজেই দেখতে পারলেন এটা পচা পচা একটা দুর্গন্ধ হয়ে গেছে। এমনিতে কিন্তু একটি নতুন প্যাকেট খুললে যে একটি সেন্ট আসে, ভালো একটা সেন্ট আসে, যেমন একটা শুটকির সেন্ট পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, আর কোনটা পচার সেন্ট আর কোনটা শুটকি মাছের সেন্ট, এটা কিন্তু আমরা সকলে বুঝতে পারি। হ্যাঁ, একটা নতুন প্যাকেট খুললে যে একটি সুন্দর সেন্ট বাইর হয়, আর যখন দেখবেন একটি ফাঙ্গাল হয়ে গেছে এমন একটি অবস্থা দেখা গেল তো আপনার ডেট এক্সপায়ার আছে, কিন্তু ডেট এক্সপায়ার থাকা সত্ত্বেও এই প্যাকেট ড্যাম হয়ে গেছে। মানে এই বাতাসযুক্ত জায়গায় অথবা এই বৃষ্টির কোনো ছোঁয়া লেগে গেছে, হ্যাঁ, এমন অবস্থায় যখন কোনো একটা খাবারের বস্তা থাকলো, তখন কিন্তু ভিতরে অথবা প্যাকেটের ভিতরে আপনার বাতাস ঢুকলো, হ্যাঁ, বৃষ্টির ছোঁয়া লাগলো, ড্যাম জায়গায় আপনার রাখলেন, মাটিতে রেখে দিলেন, তখন কিন্তু আপনার ডেট থাকা সত্ত্বেও আপনার খাবারে পাঙ্গাল তৈরি হয়ে যাবে। এখন এই খাবার যখন খাওয়াবেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনার মাছকে রোগে আক্রমণ করবেই, 100% করবে। এখন এটা বর্জন করতে হবে আমাদের, কারণ আমরা ভালো জায়গায় রাখবো, নিরাপদ জায়গায় রাখবো। হ্যাঁ, আর ড্যাম খাবার খাওয়াবো না, ডেড এক্সপায়ার খাবার খাওয়াবো না। আর আমরা মাছকে যখন খাওয়াবো তখন রাত্রে মাছকে খাওয়াবো, দিনের বেলায় খাবার খাওয়াবো না। রাত্রে মাছকে খাওয়ালে আমাদের কোনো সমস্যা হবে না, আমাদের মাছের গ্রোথ বাড়বে, মাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। আরেকটি রোগের কারণ, সেটি হলো সবচেয়ে মারাত্মক একটি রোগের কারণ, আপনার পুকুরে যদি গ্যাস হয়ে যায়, মাটিতে যদি গ্যাস হয়, পানিতে যদি অ্যামোনিয়া টক্সিন বেড়ে যায়, তাহলে আপনার মাছের পেটে
পানি এসে যাবে, আপনার মাছের পেট ফেপে যাবে। আপনার মাছের পেটে যদি পানি এসে যায় তাহলে কিন্তু আপনার মাছকে বাঁচাইতে পারবেন না, নিশ্চিত মাছ মরে যাবে, সকল মাছই মরে যাবে। শুধু আপনি যদি মনে করেন একটি মাছের পেটে পানি আসছে আর একটি মাছই মরে ভেসে গেছে, কিন্তু না, দেখবেন আপনার সকল মাছ আস্তে আস্তে মরে যাবে পেটে যদি পানি এসে যায়। এটা আপনার খেয়াল রাখবেন, এটা আপনারা বুঝতে হবে। আপনারা যদি সকলে নিয়মিত গ্যাসের ডোজটা করে যান তাহলে আপনার মাছের পেটে পানি আসবে না। আর খাবারের সাথে রেগুলার এনজাইম ব্যবহার করে যাবেন। যদি আপনারা রেগুলার এনজাইম ব্যবহার করেন তাহলে এই সমস্যাটা হবে না। আর গ্যাসের ডোজটা যখন দিয়ে যাবেন তাহলেও এমন সমস্যা হবে না। হ্যাঁ, আপনারা এই সকল নিয়ম কানুন মেনে যখন সুন্দরভাবে চাষটা করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মাছের বেজ সঠিকভাবে উঠবে। এখন আমি যে সকল কথাগুলা বললাম, রোগ কেন হয়, কি কি কারণে রোগ হয়, আপনারা এটি মুখস্থ করে ফেলবেন আর এই সকল গাইডলাইন মেনে চলার চেষ্টা করবেন। তাহলে আপনারা শিং মাছের চাষে সফলতা পাবেন ইনশাআল্লাহ। আর আমার ভিডিও আজকে আর দীর্ঘায়িত করলাম না, এখান থেকে আমি আমার ভিডিও শেষ করতেছি। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার এই ভিডিওতে দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ একটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে এখান থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।